2100 সালে বাংলাদেশের অবস্থা কেমন হবে তা নিয়ে বিজ্ঞানী এবং সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী কিছু পূর্বাভাস ও পরিকল্পনা রয়েছে। মূলত জলবায়ু পরিবর্তন এবং জনমিতিক পরিবর্তনই হবে এই সময়ের প্রধান বৈশিষ্ট্য। নিচে প্রধান কয়েকটি দিক তুলে ধরা হলো। জলবায়ু পরিবর্তন ও ডেল্টা প্ল্যান 2100। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা 2100 ডেল্টা প্ল্যান 2100 নামে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে একটি নিরাপদ ও সমৃদ্ধ ব-দ্বীপ গড়ে তোলা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ধারণা করা হচ্ছে 2100 সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 0.5 থেকে 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। এতে উপকূলীয় অঞ্চলের প্রায় 17-18% ভূমি তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে। লবণাক্ততা ও বন্যা, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়বে, যা কৃষিকাজের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি বর্ষা মৌসুমে বন্যার তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। 2. জনমিতিক পরিবর্তন, পপুলেশন শিফট। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুযায়ী 2100 সালে বাংলাদেশের জনসংখ্যা নাটকীয়ভাবে কমে যেতে পারে। জনসংখ্যা হ্রাস বর্তমানে প্রায় 17 কোটি মানুষের দেশ হলেও 2100 সালে এটি কমে 8 কোটি 10 লাখ বা তার আশেপাশে নেমে আসতে পারে জন্মহার হ্রাসের কারণে। বয়স্ক জনসংখ্যা, তরুণ প্রজন্মের চেয়ে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি হবে, যা অর্থনীতি ও স্বাস্থ্য খাতে নতুন ধরনের চাপ সৃষ্টি করবে। 3. অর্থনৈতিক ও অবকাঠামোগত অবস্থা। উন্নত দেশ সরকারের লক্ষ্য অনুযায়ী 2041 সালের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। 2100 সাল নাগাদ বাংলাদেশ একটি উচ্চ প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে পরিণত হতে পারে। স্মার্ট অবকাঠামো, সমুদ্রের পানি নিয়ন্ত্রণ করতে বিশাল আকারের ডাইক, বাঁধ এবং কৃত্রিম দ্বীপ তৈরির প্রযুক্তি ব্যবহৃত হবে। নদী শাসন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের মতো উন্নত প্রযুক্তি দেখা যাবে। 4. কৃষি ও খাদ্য নিরাপত্তা। প্রযুক্তি নির্ভর চাষাবাদ, আবাদি জমি কমলেও ভার্টিক্যাল ফার্মিং, উল্লম্ব কৃষি, লোনা পানি সহিষ্ণু ফসল এবং ল্যাবরেটরিতে তৈরি মাংস বা খাবারের ওপর নির্ভরতা বাড়বে। সারসংক্ষেপ, 2100 সালে বাংলাদেশ হবে একটি প্রযুক্তিগতভাবে উন্নত কিন্তু পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ দেশ। একদিকে জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই থাকবে, অন্যদিকে জনসংখ্যা কমে যাওয়ায় মাথাপিছু সম্পদ ও নাগরিক সুবিধার মান হয়তো অনেক উন্নত হবে। আপনি কি বাংলাদেশের নির্দিষ্ট কোনো অঞ্চল যেমন সুন্দরবন বা ঢাকা শহর সম্পর্কে আলাদাভাবে জানতে চান? আমি সেই বিষয়েও তথ্য দিতে পারি।